দেশ বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল। আর তারই ধারাবাহিকতায় You are the right. Dhoncha Capitals. Dhoncha Capitals. Dhoncha Capitals. Dhoncha Capitals. Dhoncha Capitals. The one and only. The one and only Dhoncha Capitals. ওরফে ঢাকা ক্যাপিটালস যেভাবে খেলছে, পরপর ম্যাচ হারছে, পরপর ম্যাচগুলোকে পেতে দিচ্ছে। আমার কাছে তো এজ এ দর্শক হিসেবে, এজ এ অডিয়েন্স হিসেবে মনে হচ্ছে ম্যাচগুলো ফিক্সিং না তো, একটু ডালমে কুচকালা না তো। কারণ নাহলে এরকম বাজে ফিল্ডিং কেন করছে ঢাকা, এরকম বাজে বোলিং কেন করছে ঢাকা, এরকম বাজে ব্যাটিং কেন করছে ঢাকা, তা জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। গদা সুজন কাকা, আমাদের সুজন মাহমুদ ভাইয়ের নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে রীতিমতো প্যান্ট জামা কাপড় খোলার মতো হারছে ঢাকা ক্যাপিটালস। কালকে জানেন, আজকে সিলেটের সঙ্গে একদম দুর্দান্ত জঘন্য ডিজাস্টার গার্বেজ মার্কা ব্যাটিং করে সব মিলায় 132 রানের টার্গেট দিয়েছে আমাদের বাংলাদেশের বিপিএল এর নাম্বার 1 টিম ঢাকা ক্যাপিটালস। সেই ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিচ্ছে না সিলেট। রীতিমতো ওই 3 ওভার 4 বল থাকতেই 3 ওভার 4 বলেই তারা 33 রান করে ফেলছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই খেলাটা সর্বোচ্চ 14 থেকে 15 ওভার পর্যন্ত করাবে। ঠিক তার আগেই সিলেটকে ও ঢাকা এবার তুই জাগা। অর্থাৎ বোঝাই যাচ্ছে ঢাকা ক্যাপিটালস ইচ্ছা করে খামখেয়ালি ভাবে তারা খুব বাজে খেলছে, ডিজাস্টার খেলছে। এইটা তো আসলে কোনো সাপোর্টারদের তথা ঢাকা ক্যাপিটালসের যারা সমর্থন আছেন, যারা ঢাকা ক্যাপিটালসকে ভালোবাসেন, তাদের কাছে তো সেটা কখনো কাম্য না। তারা তো চায় তাদের দলটা জিতুক। নোয়াখালী এক্সপ্রেসের মতো দল যেভাবে ঘুরে দাঁড়াইছে ভাই, পরপর 2টা ম্যাচ জিতে গেছে, মানে বুঝতে পারতেছেন? ক্যান ইউ ইমাজিন আমাদের সুজন ভাইয়ের দল? ভাবতে পারতেছেন? নাই কোনো ভালো বলার, নাই কোনো ভালো ব্যাটার, তারা যেভাবে জিততেছে রীতিমতো বড় বড় দলগুলো না একদম পিছি লক করে দিতেছে নোয়াখালী এক্সপ্রেস। আর সেখান থেকে ঢাকা একটা ওয়েল এডুকেটেড, একদম ওয়েল গ্রুমিং একটা টিম, দুর্দান্ত থেকে সুপার কিলার টিম। নাসির আছে, তাসকিন আছে, আমাদের সাব্বির আছে, আরো কত গুরবাজ আছে, আরো কত দামি দামি প্লেয়ার আছে, সাইফুদ্দিন আছে, আরো কত বিশ্ববিখ্যাত প্লেয়ার গুলো আছে। তারপরেও ঢাকা এরকম মানে গুহারা হারতেছে কেন, এরকম জঘন্যভাবে হারতেছে কেন? এই জন্য আমি বললাম যে ফিক্সিং না তো আবার। ঢাকার যে বাজে ফিল্ডিং হচ্ছে, যে বাজে বোলিং হচ্ছে, আমার না খুব সন্দেহ হচ্ছে ভাই। আমি একজন অডিয়েন্স, আমি একজন দর্শক, আমি একজন ঢাকা ক্যাপিটালস প্রেমী। তো সেই জায়গা থেকে আমার সন্দেহ হচ্ছে, আমার কিঞ্চিত সন্দেহ হচ্ছে এত বাজে খেলছে কেন ঢাকা। কি সমস্যা ঢাকা ক্যাপিটালস? আমার তো মনে হয় ওরা 2026 সালে খেলবে না, 27 সালে 26-এর যে ইয়েটা হবে, প্লেয়ারটা থাকবে না ঢাকা ক্যাপিটালস। আপনি পরপর হারবেন, পরপর যাবেন, নাকি হয় নাকি? এগুলো হয় আসলে? এগুলো কোনো মানে বিষয়বস্তু হইলো? জঘন্য রে ভাই, জঘন্য, এখানে দুর্দান্ত লেভেলের, ভয়ঙ্কর লেভেলের জঘন্য। এটা জাস্ট কি বলবো আসলে, মানে এটা আসলে কোনো কথা ভাই? এমনি এইভাবে খেলে কেউ? বা জঘন্য খেলা হইতেছে, জঘন্য মানে জঘন্য। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ঢাকা ক্যাপিটালসের, আমাদের ধনজা ক্যাপিটালসের খেলা চলতেছে, দেখে আসেন। আমার মনে ভিডিও আপলোড করতে করতে খেলা শেষ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ।